আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বুধবার মাঠ প্রশাসনে বড় ধরনের রদবদল হয়েছে। লটারির মাধ্যমে দেশের ৬৪ জেলায় নতুন পুলিশ সুপার বা এসপি পদায়নের প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একই দিনে বদলি করা হয়েছে ১৬৬ জন উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও। স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, এসপিদের মতো ওসিদের পদায়নও লটারির মাধ্যমে করা হবে। মনিরুল ইসলাম মিন্টু রিপোর্ট। নির্বাচন ও গণভোট নিয়ে অন্তর্বর্তী সরকারের চলছে নানা প্রস্তুতি। এরই অংশ হিসেবে গত কদিন ধরে চলছে প্রশাসনে একের পর এক রদবদল। এক্ষেত্রে সুষ্ঠু নির্বাচন ও গ্রহণযোগ্য করতে বেশি ভূমিকা ডিসি, এসপি এবং ওসিদের। এরই ধারাবাহিকতায় লটারির মাধ্যমে দেশের ৬৪ জেলায় নতুন পুলিশ সুপার পদায়নের প্রজ্ঞাপন জারি করা হয়। গত সোমবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এই লটারি করা হয়। এর আগে ২৫ ও ২৭ বিসিএসের পুলিশ ক্যাডারের কর্মকর্তা ও বর্তমান ৬৪ জেলায় কর্মরত এসপিদের নিয়ে তালিকা হয়। তাদের মধ্যে ফ্যাসিস্ট আওয়ামী লীগের অনুগত নয়, কর্মজীবনে সততা, সুনাম, দক্ষতা ও নিরপেক্ষতা রয়েছে এমন কর্মকর্তাদের নিয়ে আরেকটি তালিকা হয়। সকালে সচিবালয়ে বার্ষিক উন্নয়ন কর্মসূচি পর্যালোচনা সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ৩টি ক্যাটাগরিতে লটারির মাধ্যমে এসপিদের পদায়ন করা হয়েছে। দুর্নীতিবাজ যেই হন না কেন, অভিযোগ পেলেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন তিনি। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। যেইভাবে লটারি করার ওইভাবেই লটারি করেছি। এটার ক্ষেত্রে আমরা ৩টা ক্রাইটেরিয়া নির্ধারণ করছি, জেলাগুলি নির্ধারণ করে তারপর আমরা এসপিদেরও ওইরকম করছি, কারে করে দিব। প্রথম হলো আমাদের টোটাল এসপি ছিল মনে হয় 64 এই জেলায়। তো 64-এর থেকে আমরা 18 জন আমরা উঠে আনছি। 18 জনের জায়গায় আমরা নতুন জন দিছি, আর যারা পুরানো ছিল ওখানেই। তারপরে ওই লটারি করে যারটা যেই জেলায় যার কপাল আসছে ওই জেলা ছেয়ে পড়ছে। একই দিন পুলিশের ৩৩ কর্মকর্তাকে একযোগে উপপুলিশ মহাপরিদর্শক ডিআইজি পদেও পদোন্নতি দেওয়া হয়েছে। এক প্রজ্ঞাপনে ৩১ জনকে এবং অন্যটিতে ২ জনকে পদোন্নতি দেওয়ার তথ্য জানানো হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৪ দফা জেলা প্রশাসক বদলির পর বুধবার প্রথম ধাপে ১৬৬ উপজেলায় সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার কর্মকর্তাদের নতুন ইউনো নিয়োগ দেওয়া হয়েছে। তাদের আগামী ৩০ নভেম্বরের মধ্যে কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে। গণপ্রতিনিধিত্ব আদেশ আরপি অনুযায়ী তফসিল ঘোষণার তারিখ থেকে নির্বাচনের ফল ঘোষণার পর ১৫ দিন অতিক্রান্ত না হওয়া পর্যন্ত নির্বাচন কমিশনের অনুমতি ছাড়া ভোটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বদলি করা যাবে না। মনিরুল ইসলাম মিন্টু, এটি নিউজ, ঢাকা।